একটু জোরে বলতে কয়টা? আপনি রাগ করতেছেন? একটু জোরে বলবেন, কথা বলা তারা বুঝতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান কামা বিআলফি আয়াতিন কুতিবা মিনাল মুকাম্মারিন। কোন ব্যক্তি যদি ঘুমের আগে 1000 আয়াত তেলাওয়াত করে, কত? রাসূলুল্লাহ কুতিবা মিনাল মুকাম্মারিন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অসংখ্য নেকি লিখে দিবে। কোরআন আমল, যিনি কোরআন তেলাওয়াত করবেন ওনার জন্য সওয়াব, এবং যিনি কোরআন শুনবেন এবং চুপ থাকবেন ওনার জন্য সওয়াব। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, যিনি কোরআন তেলাওয়াত করবেন এবং যিনি কোরআন শুনবেন এবং চুপ থাকবেন উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহান, হে আব্দুল্লাহ ইকরা আলাইহিল কোরআন, হে আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আমরাহু আলাইকা ওয়া আলাইকা উনজিলা। আল্লাহ রাসূল আপনার উপর কোরআন অবতীর্ণ হয় আর আপনি বলছেন আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, এটা কেমনে হয়? আল্লাহ রাসূল বলেন, শোনো আমিও কিন্তু কোরআন তেলাওয়াত করি, কিন্তু মাঝে মধ্যে আমার মন চায় ইন্নী উহিব্বু, আমি ভালোবাসি আন আসমাহু মিন গায়রি, অন্যের মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনা। আল্লাহু আকবার। নবী বলতেছেন পরে আমি শুনবো। এখানে নবী শুনলেন, অন্যকে বলার জন্য বলছেন। আর হযরত উবাইকে আল্লাহ রাসূল বলেন, হে উবাই আমি পড়বো আপনি শুনবেন। সুবহানাল্লাহ বলেন। দুইটা হাদিস। একটা হাদিস মধ্যে নবীজি বলছেন, হে আব্দুল্লাহ তুমি পড়ো আমি নবী শুনবো।